প্রথমে আমরা আষাঢ় মাসের অর্ধাবধির মাঝে আমরা চারাটা রোপণ করি। রোপণ করা শেষ, তারপরে আষাঢ় শ্রাবণ মাসের শেষে অর্থাৎ ভাদ্র মাসে ওইদিকে আমরা জমিতে চাষ করে তারপর রোপণ করি, বীজ রোপণ করি। বীজ রোপণ করা শেষ, তারপরে একটা নিড়ানি দেই, নিড়ানি দিয়ে একটা ভাসানি সার দেওয়া লাগে, তারপরে যা স্প্রে করা লাগে মানে রোগবালাই দেখার পর। যদি পচন থাকে তাহলে পচনের ওষুধ দিতে হয়, তা যদি না হয় একটু ভিটামিন দিলে ধানটা আল্লাহর রহমতে সুস্থ হয়। আচ্ছা, আমরা যে প্রাথমিকভাবে যেটা দেখলাম আজকে মাঠে নামার পরে যে প্রথমত জমি চাষ করা হচ্ছে, জমি চাষ করার পরে জমির আইল টাইল বাঁধা হচ্ছে, এমনকি তারপরেও চারা তোলা হচ্ছে, এমনকি জমি সমান করা হচ্ছে। তার পরবর্তীতে আপনি সার দিচ্ছেন, সার দেওয়ার পরে সে হচ্ছে বীজটা লাগানো হয়। সেই বিষয়টা একটু যদি আমাদেরকে বলতেন, কিরকম ভাবে এই সারটা দেওয়া হলো। তারপরে এখন আসবে বীজ রোপণ করার জন্য লোক আসবে, ওরা বীজ রোপণ করে যাবে এইটুকু বোনা পর্যন্ত, আর বাকিগুলা ক্রমান্বয়ে পর্যায়ে এগুলো। আচ্ছা, এইগুলোতে টোটালি যেমন মানে খরচটা কিরকম হইতে পারে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে কিভাবে খরচটা আসে? কমপক্ষে ৬,০০০ টাকা লাগবে। এই খরচটা যদি একটু দাপে দাপে আমাদেরকে বলতেন, মানে কোথা থেকে খরচটা শুরু? আচ্ছা, প্রথমে হলো চারা আচ্ছা রোপণ করতে হবে, বীজ কিনা লাগবে। তারপরে জমি ১ বিঘে জমি ১ চাষ দিলে ৪০০ টাকা নেবে, ৩ চাষ দিলে ৩ চার ১২০০ টাকা নেবে, আর ১২০০ বিঘা লাগাতে নেবে। আর ২ টাকা আটি, ১০০ আটি তুললে ২০০ টাকা নিবে। তাতে ১ বিঘা কমপক্ষে ২৫০ থেকে ৩০০ আটি চারা লাগে, এইরকম খরচ। তারপরে বিঘা এলো সার, কমপক্ষে ২০ থেকে ২৫ কেজি মাটি টিএসপি সার দিতে হয়। তারপর পটাশ দিতে হয় ১৫ কেজি, ১৫ কেজি ২০ কেজি ঠিক নাই জমি বুঝা। সাদা ইউরিয়া সার দিতে হয় ৫ কেজি, তারপরে জিপ সার দেওয়া লাগে ৫ কেজি, তারপরে গজিং দেওয়া লাগে ১ কেজি। এই যেটা আপনি দিচ্ছেন এখন, এটা তো হচ্ছে মানে ওই জমিতে বীজ রোপণ করার প্রথম ধাপে আপনি দিচ্ছেন। আচ্ছা, এর পরবর্তীতে তো আরো আপনার খরচ আছে। পরবর্তীতে আবার দিতে হবে, যখন ধানটা ২১ দিন বয়স হবে তখন ধানটা নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পরে ভাসানি সারের সাথে ইউরিয়া সার আর হলো ভিটামিন থিওভিট মিশ্রিত করে ও সার ছিটে দিতে হবে। এই জমিটাতে যে ধানটা লাগানো হয়েছে, এটার আসলে মানে কতদিন বয়স হয়েছে? এই যে এরকম এটার বয়স ৭-৮ দিন হয়েছে আর কি। এটার এখন ঘাস মারা ওষুধ আর সার দিয়ে দিছে। এখন ২১ দিনের মধ্যে এরা ধান নিড়ানি দিবে, নিড়ানি দিয়ে সার ভাসানি সার দিবে। এই ধানটা লাগানোর কতদিন পর আপনি ধানটা কাটার উপযুক্ত হবে, বা কত মন ধান হতে পারে এক বিঘাতে? বিঘায় কোনো ধান বুঝলে অনেক সময় দেখা যায় ১২ মন, ১৪ মন, ১৫ মন হারে ধান আসে। কতদিন পরে এই ধানটা আপনি কাটতে পারবেন? ৩ মাস, ৯০ দিন, ৯০ দিন ৯৫ দিন, এই ঠিক নেই। আচ্ছা, আপনি পুরো নামটা যদি একটু বলে দিতেন। আমার নাম মোহাম্মদ মেসের আলী, গ্রাম জগন্নাথপুর, থানা বেড়া, জেলা পাবনা।